বরানগরের নতুন নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্যপালের। অন্যদিকে রাজ্যে পরপর গণপিটুনির ঘটনা নিয়ে সোমবার দিল্লিতে বসেই রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্যপাল। তিনি বলেন, এর থেকে জঙ্গলও ভালো। চোপড়ার ঘটনার পাশাপাশি কলকাতার বউবাজারে গণপিটুনি, মেডিকেল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন বোস। রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে সরাসরি বাগডোগরা আসবেন তিনি। সেখান থেকেই সড়ক পথে যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। সেখানে নির্যাতিত যুগলের সঙ্গে কথা বলতে পারেন তিনি। তাদের সঙ্গে সাক্ষাতের পরে বাগডোগরা থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। কোচবিহারেও তার যাওয়ার কথা বলে খবর। প্রসঙ্গত, গত বুধবার রাজভবনে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের আয়োজন করেছিলেন রাজ্যপাল। রাজভবনে না গিয়ে বিধানসভায় শপথ গ্রহণের দাবিতে ধর্ণা শুরু করেন দুই তৃণমূল বিধায়ক। গত বুধবার দিল্লি পাড়ি দেন রাজ্যপাল। সেই থেকে নয়াদিল্লিতেই রয়েছেন তিনি। এবার সেখান থেকেই উত্তর দিনাজপুরের চোপড়ায় যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবারও যে শপথ গ্রহণের জট খুলবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।